আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি ঐতিহাসিক স্থাপনা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বিস্ময়কর স্থাপনাটি ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র ফ্রান্স, আর ফ্রান্সের এই সর্বোচ্চ পর্যটন নগরীতে পরিণত হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই স্থাপনাটি। প্রতি বছর 7 মিলিয়নেরও বেশি পর্যটক আইফেল টাওয়ার দেখতে প্যারিসে ভ্রমণ করে। 1991 সালে আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা হিসেবে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সুউচ্চ বিশাল আকৃতির এই টাওয়ারটির ঐতিহাসিক প্রেক্ষাপট ফরাসি বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত ফরাসি বিপ্লবকে কেন্দ্র করেই এই টাওয়ারটির উত্থান। 1889 সালে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত মেলার উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ারটি। আইফেল টাওয়ার নির্মাণ করেন গুস্তাভ আইফেল নামের একজন প্রকৌশলী। আইফেল টাওয়ার ছাড়াও তিনি স্ট্যাচু অফ লিবার্টি এর নির্মাণ পরিকল্পনা এবং নকশা প্রণয়নকারী। আইফেল টাওয়ার নির্মাণে 18,038টি ধাতব খণ্ডকে একত্রে সংযুক্তকরণের জন্য ছোট বড় মিলিয়ে মোট 2,50,00,000 নাট ব্যবহৃত হয়েছিল, আর এই কাজে নিয়োগ দেওয়া হয়েছিল 300 জন দক্ষ কর্মীকে। বিশাল আকৃতির এই টাওয়ারটি সম্পূর্ণ করতে মোট সময় লেগেছিল 2 বছর 2 মাস 5 দিন। আইফেল টাওয়ারটিকে আলোকসজ্জায় চমৎকারভাবে উপস্থাপনের জন্য টাওয়ারটিতে 334টি প্রজেক্টর সহ 20,000টি বাতি সংযুক্ত করা হয়েছে। আর রাতের আধারে সুসজ্জিত এই বাতিগুলো দীপ্তমান আলোর কারণেই টাওয়ারটি এত জনপ্রিয়। আইফেল টাওয়ার নির্মাণে ব্যবহৃত ধাতব কাঠামো সমূহের ওজন 7,300 টন, আর অন্যান্য সব মিলিয়ে টাওয়ারটির মোট ওজন 10,100 টন। প্রতি 7 বছর পর পর এই টাওয়ারটিকে একবার করে রং করা হয়। সম্পূর্ণ এই টাওয়ারটি রং করতে প্রতিবার 60 টন রঙের প্রয়োজন হয়। রং করা সহ টাওয়ারটি সংস্করণমূলক বিভিন্ন আনুষঙ্গিক কাজেই কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। একসময় আইফেল টাওয়ার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পরিকাঠামো, কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্কের ক্রাইসলার ভবনটি নির্মাণের মধ্য দিয়ে তৎকালীন সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় আইফেল টাওয়ারের পরিসমাপ্তি ঘটে, আর পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় জায়গা করে নেয় তৎকালীন ক্রাইসলার ভবনটি। তবে তাই বলে কিন্তু আইফেল টাওয়ারের জনপ্রিয়তা কোনো অংশেই কমে যায়নি, কেননা প্রতিটি প্রাচীন নিদর্শনেরও রয়েছে কিছু নিজস্ব স্বতন্ত্র, রয়েছে কিছু নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপটও। 1930 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ক্রাইসলার ভবনটি নির্মিত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর যাবৎ আইফেল টাওয়ারই ছিল পৃথিবীর একমাত্র সুউচ্চ কাঠামো।